একটি সমুদ্র পথ বন্ধ হয়ে গেল, আর কয়েকদিনের মধ্যেই বিশ্বের তেলের দাম বেড়ে গেল। শুনতে অবাক লাগলেও হরমুজ প্রণালী এমন একটি জায়গা, কিন্তু প্রশ্ন হলো এটি বন্ধ হলে বাংলাদেশের কি হবে? হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। যদি কোনো কারণে এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় বা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। বাংলাদেশ সরাসরি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল না হলেও আমরা আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানি করি, তাই বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এর ফলে জ্বালানি আমদানির খরচ বাড়তে পারে, পরিবহন ব্যয় বাড়তে পারে, শিল্প উৎপাদনের খরচ বাড়তে পারে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা বাড়লে ডলারের বাজারেও চাপ তৈরি হতে পারে, যা আমদানি নির্ভর দেশগুলোর জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, হরমুজ প্রণালী বন্ধ হবে কিনা বা কতদিনের জন্য ব্যাহত হবে এটা প্রায় অনিশ্চিত। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি, নৌ নিরাপত্তা এবং বাজারের প্রক্রিয়া বড় ভূমিকা রাখে। তাই হরমুজ প্রণালী শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এটি বিশ্বের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আর বিশ্ববাজারে বড় পরিবর্তন হলে তার প্রভাব বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশেও পৌঁছাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যদি হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদী সংকট তৈরি হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে?